আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু জাল্লা জালালুহু ফি কালামিহিল কাদীম ওয়া ফুরকানিল হাকীম ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم صلاة الله بالروح محمد سلام الله بياران محمد صلاة يا رسول الله ولعباد رسالة على أقدس صحابة بران محمد سبب আমি আল্লাহ পাক জাল্লা শানুর অপার অনন্ত অফুরন্ত বেহাদ বেসুমার আনগিন বেহিসাব শুকর আদায় করছি আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে আপন মাহবুবের এই দুনিয়াতে শোভাগমনের উদ্দেশ্যে ঈদ মিলাদুন নবী উদযাপন করার আল্লাহ তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিলের 13 দিনের মাহফিলের প্রথম দিনেই শুভাগমন করছিলেন সুদূর ইন্ডিয়া ভারত কচুটা শরীফের দরবারের সজ্জাদা নশীন জনাব মাওলানা কলিম মাস্টার এবং তার সুযোগ্য শাহজাদা হযরত মাওলানা জামাল হাসান প্রথম দিন এরা শুভগমন করেছিলেন। তৃতীয় দিন থেকে এই মাহফিলকে আলোকিত করেছেন, উজ্জ্বল করেছেন, এই মাহফিলকে কামিয়াব করেছেন। সুদূর ভারতে বিহার শরীফের পাটনা সিটির হযরত আল্লামা শমীমউদ্দিন মুনামি দামাত বরকাতুল কুদসিয়া আজকের মাহফিলের প্রথমে বাদে আসর থেকে মূল্যবান গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছিলেন এবং আজকের খতম দালাইলুল খায়রাত এবং আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 201 নামে পাকের
খতমের মোনাজাত করছিলেন হযরত শামীমউদ্দিন মুনিমি দামত বরকাতুল কুদসিয়া। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে আল্লামা মুনিমি সাহেবের ভাষা এবং আমাদের ভাষা এক নয়। কোন শায়ের বলে, জুবানে ইয়ার মন তুর্কি অমন তুর্কি নমিদান। আমার বন্ধুর ভাষা তুর্কি ভাষা, কিন্তু দুঃখ যে আমি তুর্কি ভাষা জানি না। মুনিম ইসলামের ভাষা আমাদের অন্তরের ভাষা, ইমানের ভাষা, মহব্বতের ভাষা, কিন্তু দুঃখ যে আমরা ওই ভাষা জানি না, বুঝি না। নয়তো বহু মূল্যবান তকলিফ পেশ করেছেন। আজকে যা বলেছেন তার থেকে দুটি কথা আপনাদেরকে স্মরণ করায় দিচ্ছি। প্রথমে কথা বলেছেন ইমানদার যত নেক আমল করে, বান্দা যত নেক আমল করে, ধর্মকর্ম করে, ভালো কাজ করে, সব কবুল হয় না। মাত্র দরুদ শরীফ এমন এক আমল যা কবুল হয়, ফেরত হয় না। আল্লামা ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর ভিতরে ফতোয়া শামী মধ্যে লিখছে, আল আমালু মিনহা মাকবুলাতুন ওয়া মিনহা মারদুদা ইল্লা সালাতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যত নেক আমল করে সব কবুল হয় না, কিছু কবুল হয়, কিছু ফেরত হয়। কিন্তু দরুদ শরীফ এমন এক কাজ, দরুদ শরীফ এমন এক আমল, দরুদ শরীফ এমন এক নেক কাজ যা কবুল হয়, ফেরত হয় না। নয় বরং দরুদ শরীফ যে ইবাদতের সাথে দরুদ শরীফ লাগে, যেই নেক আমলের সাথে দরুদ শরীফ লাগে, দরুদ শরীফ রুসলে ওই নেক আমলও কবুল হয়। সবচাইতে উত্তম নেক আমল প্রত্যেকে স্বীকার করে। আকীদাগত আমাদের সাথে মিল না থাকলেও এরাও স্বীকার করে যে নামাজ সর্বোত্তম নেক আমল। ওই নেক আমল, ওই নামাজ কবুল হওয়ার জন্য আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজের শেষ ভাগে দরুদ শরীফ ফিট করেছে। নামাজের প্রত্যেক নামাজের আখেরি বৈঠক ফরজ, এবং আখেরি বৈঠকে আসসালামু আলাইকা ইয়া নবী বলা ওয়াজিব, এবং প্রত্যেক ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, মুস্তাহাব, মন্দুব, ঈদের নামাজ, জুমার নামাজ, জামাতের নামাজ,
প্রত্যেক নামাজের শেষ ভাগে দুরূদ শরীফ পড়া সুন্নাত মুআক্কাদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা সাল্লাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু বারিক দাখিল। তো কি বুঝে গেল? নামাজের শুরু থেকে তাকবীর বলেছেন, দোয়ায়ে সানা পড়েছেন, তাউজ তাসমিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন। সূরা ফাতিহার পরে কোরআনে মজিদের আরেকটি সূরা পড়েছেন। রুকু দিয়েছেন, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন। সামিআল্লাহু ওয়ালাহুল হামদ বলেছেন, রাব্বানা ওয়ালাকাল হামদ বলেছেন। আল্লাহু আকবার বলে সজদে গিয়েছেন, সজদা আদায় করেছেন, সজদে সুবহান রাব্বিয়াল আ'লা বলেছেন। সব এত কিছু, যার মধ্যে তাকবীর ফরজ, দোয়ায়ে সানা সুন্নাত মুআক্কাদা, আউযু বিল্লাহ পড়া ওয়াজিব, বিসমিল্লাহ পড়লেন সুন্নাত মুআক্কাদা, সূরা ফাতিহা পড়ছেন ওয়াজিব, আরেকটা সূরা সাথে পড়েছেন ওয়াজিব, রুকু দিয়েছেন ফরজ, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন সুন্নাত মুআক্কাদা। রুকু থেকে উঠে সোজা দাঁড়াইয়া তাওবা করেছেন, রুকু থেকে সোজা দাঁড়ানোর নাম তাওবা, তাওবা করেছেন। তার মধ্যে সামিআ আল্লাহু লিমান হামিদা পড়েছেন, সোজা দাঁড়াইয়া রাব্বানা ওয়ালাকাল হামদ পড়েছেন। এই দুটি অংশ, সামিআ আল্লাহু লিমান হামিদা যদি জামাতে নামাজ পড়া হয়, ইমামে পড়বে, মুক্তাদি পড়বে না। আর রাব্বানা ওয়ালাকাল হামদ ইমাম পড়বে না, মুক্তাদি পড়বে। এত কিছু আদায় করার পর যখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়লেন, নবীর উপরে দরুদ পড়া সুন্নতে মুআক্কাদা, তবে গিয়ে আপনার নামাজ কমপ্লিট। যতক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়বেন না, যদিও তা ফরজ নয়, সুন্নতে মুআক্কাদা, কিন্তু নামাজ নামুকাম্মাল থাকবে, অপূরণ থাকবে, নামাজ কমপ্লিট হবে না। মেহমান আল্লাহ কথা বলেছেন। আজকে আমরা দরুদ শরীফের মধ্যে সবচাইতে উত্তম ওজিফা, দরুদ শরীফের সবচাইতে উত্তম ওজিফা দালালুল খায়রাত আদায় করেছি। আল্লামা ইমাম সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি এই দরুদ শরীফ সংকলন করেছেন। এখানেও কয়েকজন ভক্ত মুরিদ নিয়ে
তিনি সফরে ছিলেন। সফরে পানির অভাব ছিল। নামাজের সময় হয়েছে, আযান দিল, অজু করতে হবে, অজুর পানি পাচ্ছে না, অজু করার জন্য পানি পাওয়া যাচ্ছে না। লোক ছটফট করতেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, অজুর পানি তালাশ করছে, পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ পরে এক জায়গায় একটা একটা কুয়া পাইল, খুব গভীর। ওই কুয়োর থেকে পানি উঠানোর জন্য বালতি লাগে, রশি লাগে। এবং যদি বলতেছে আমার কাছে এবং আমার সঙ্গীদের কাছে পানিও নাই, বালতিও নাই, রশিও নাই। পানি পেয়েছি, কিন্তু বহু গভীর কুয়া, গভীর কূপ, পানি উঠাতে পারছি না, ছটফট করছি, কুয়া চৌধুরীকে দৌড়ছি, পরেশান, চিন্তিত, দুঃখিত। পাশে একতলা বিল্ডিং ছিল। ওই বিল্ডিং এর উপর থেকে একটা ছোট মহিলা দেখেছি যে এরা পানির জন্য মনে হয় ছটফট করছে, কুয়ার চতুর্পাশে দৌড়ছে, পানি উঠেতে পারছে না। ওই মহিলা বিল্ডিং থেকে নেমে কুয়ার পাশে কূপের পাশে দাঁড়াইয়া কি পড়ছ, আস্তে আস্তে কি পড়েছে, পরে কূপের মধ্যে থুক দিল, কূপের মধ্যে নিজের থুক ছিটল। কূপের থুক ফেলার সাথে সাথে কূপের পানি উপর দিকে লাফাই উঠল। এবার এরা অজু করে পবিত্র হইল। ওই ছোট মহিলার কাছে জিজ্ঞাসা করলো যে তুমি কূপে থুক দিলা, থুক দিলার আগে কি পড়ছ? আমরা শুনি নেই, কি পড়ছ বলুন দেখি। বলে আমি বিল্ডিং এর উপর থেকে দেখতে পেয়েছি আপনারা পানির জন্য বেকরার। আমি নামি এসে একটা দরুদ পড়ছি, দরুদ পড়ে কূপে থুক ছিটছি, দরুদ পরে কূপে থুক দেওয়ার সাথে সাথে পানি উপরের দিকে লাফে উঠছে। এবং শোনেন ওই দরুদের কোনটা? দরুদের কোনটা? ওই দরুদের নাম সালাতুল বীর, সালাতুল বীর, কুয়ার দরুদ। এরা শিখল। ইমাম সুলাইমান জাযুলি বলতেছি, আমি
এই শুধু এই কেরামত নয়, এই দরুদের এই গুণ নয়, আরো দরুদ শরীফের আমি গুণাগুণ দেখে দারায়ুল খারাপ ওজিফার কেতাব, দরুদ শরীফের ওজিফা দারায়ুল খারাপ সংকলন করেছি। সুবহানাল্লাহ। মেহমান আল্লাহ আরেকটি কথা উচ্চারণ করেছেন। আমাদের আজকে আরেকটি খতম ছিল, আসমায়ে হুসনা আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 201 নাম, 201 নামের ওজিফা আমরা পড়েছি। আপনারা পড়ছেন, প্রত্যেকে পড়েন নাকি? মাওলানা ইদ্রিস আনসারী পড়েছে, আমরাও মুখে মুখে পড়েছি। অনেকে অবহেলা করে পড়েন নাই, উঠে লাড়েন নাই, আবার করেন নাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মান ইসমুহু সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মান ইসমুহু সাইয়্যিদুনা আহমদু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই 201 নামের দরুদ শরীফ ওজিফা খতম আজকে আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ। অনেকে অবহেলা করে পড়েন নাই। মেহমান আল্লাহ একটি কথার দিকে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে। তুর্কি আমলে খানায় কাবাতে, মসজিদে নববী শরীফে বহু কোরআনের আয়াত, বহু দরুদ শরীফ ছিল, বহু দোয়া ছিল, যা মিটাই দেওয়া হয়েছে, এখন নাই। সৌদি হুকুমত সব মুছে দিয়েছে। কিন্তু আল্লাহর প্যারা মাহবুবের 201 নাম মসজিদের নববী শরীফটা এখনো সোনালি অক্ষরে লিখা, যেভাবে আপনারা পড়েছেন ওইভাবে লিখা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মান ইসমুহু সাইয়্যিদুনা মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক সকলকে এই আল্লাহর মাহবুবের 201 নাম তেলাওয়াত করার এবং অন্তত জীবনে বেশ না হয় একবার মদিনা পাকে মসজিদে নববীতে উপস্থিত হয় শতককে আল্লাহর ঘর মসজিদে নববীর ওয়ালে নবীর 201 নাম বিচুর অবস্থায় পড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমরা সৌভাগ্য। মনিমি সাহেব দামাত বারকাতুহুম কুদসিয়া যেই দরবারের কথা প্রত্যেক দিন আলোচনা করেছেন, স্মরণ করেছেন, যেই দরবারের কথা স্মরণ করেছেন, ওই দরবার থেকে সজ্জাদা নসীন ঢাকা আমিনপুর ছোট দায়ের শরীফের সজ্জাদা নসীন হযরতুল্লামা মাওলানা রাজি সাহেব দামত বরকাতুহুম তৌফিক আনলেন। যদি 2টা কলমা তার মুখে আমরা শুনতে পাই তা আমরা লাভবান হব। মানবিক ছোটে ইবলিস ইবলিস হ্যাঁ
সম্মানিত উপস্থিতি, এখনই আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন সুদূর ঢাকা থেকে, সুদূর ঢাকা আজিমপুর সুবদায়রা মোহতারাম ও মুকাররম জনাব মাওলানা কাজী মোহাম্মদ আহমদুল্লাহ আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন। এর পরপরে কয়েকজন ভাইয়েরা হুজুর কিবলাকে মাল্য দেওয়ার জন্য এনেছেন ও মাল্য দান করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বহুত বেশি দাম আছে এখন তো দেরি হয়ে আর বেশি দাম আছে প্রায় 9টা বাজে পৌঁছে দিই 9টা 40 ফ্লাইট আছে। আমি দরবারে হাশিম আলী ইসলাম হুজুরের দরবারে ওই যে গেইলা ওই যে যাইরে দাঁড়িয়ে আমি এক দরবারের নগরমনা খাদেম আদিত দায়রা শরীফ যে দায়রা শরীফ সুফি মোহাম্মদ দায়েম পাক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পিরামিডি সুফি মোহাম্মদ দায়েম উনি ওই ধরনের ওলি ছিলেন যে শাহ মাকদুম মুনাইদ পাক এবং শাহ আমানতের সিলসিলা যাইছে। আমি হুজুরের আমি খুব ভক্ত, শুধু আমি না, আমার 4 ভাই 2 বোন সবার ওনার ভক্ত। এই কারণে একটা জিনিস খেয়াল রাখবেন, আমার না শুধু আপনাদেরকে বলতেছি, এখানে বিভিন্ন পীরের মুরিদ দিকে আসছে, হুজুরের মুরিদ আছে, বাংলাদেশের মুরিদ আছে, বিভিন্ন ধরনের মুরিদ আছে। যাকে দেখলে নিজের পীরের কথা মনে হয়, মনে করেন এটা সহি কথা। আমি কথাটা বুঝাইতে পারছি? যাকে দেখলে যে নিজের পীর মুর্শিদের কথা মনে পড়ে, পীর মুর্শিদ অনেক সময় দূরে থাকে, অনেকে বেঁচে, অনেক পীর মুর্শিদের যারা অনেকে পীর মুর্শিদের বেশা রয়েছে 20 বছর 15 বছর, যাকে দেখলে পীরের কথা মনে পড়ে, এটা হচ্ছে হক দরবার। কথাটা বুঝাইতে পারছি? আমি আমাকে হুজুরের কথা শুভেচ্ছা সুবিধা বক্তব্য দিচ্ছি, হুজুরে কিছু ওয়াজ করতে, যেটা আমাদের জন্য দুরূদ শরীফের ফজিলত। শামীমউদ্দিন নোমানী হুজুরের সাথে আমার দেখা হয় না, কারণ উনি ইন্ডিয়া যাবে, আর হুজুরের আমার ওইদিকে চিরাঙে আসার কথা। শামীমউদ্দিন হুজুরের সাথে আমাদের এই 1971 এর আগে থেকে 67 আগে থেকেই ওনার সাথে সম্পর্ক ছিল। এইছে হুজুরের দরবারে এই নবমী খাদেমে নারায়ণ হুজুরের সাথে আমি গুনাহগার ইব্রাহিম আর কাদরি হুজুরের মাধ্যমে সম্পর্ক করাইছি, বলেন আলহামদুলিল্লাহ। এই নারায়ণ আমি হুজুরের সাথে সম্পর্ক করাইছি, এই উসিলা যাতে কালা আজকের মধ্যে নবীর সাফাত পাইতেও পারি, ইনশাআল্লাহ পাবো। আমি প্রতি বছর ইন্ডিয়া যাই, একদিন একটা ঘটনা বলি, এটা বইলাম শেষ করে দিল। নিজামুদ্দিন আউলিয়ার দরবার শরীফে আমি বসে আছি, মাদর শরীফে জিয়ারত থেকে বাইরে বসে আছি। আপনারা যারা গেছেন, নিজামুদ্দিন আউলিয়ার দরবারের আশেপাশে সামা হয়, তারপরে অনেক ভাবে কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ মুরাকাবা করে, কেউ মুশাহাদা করে। আমি বসে আছি দরবার শরীফের সামনে রেখে, বসে আছি এক মজুব আল্লাহর ওলি। এগুলো আমার পাগল কেমন কখন হইব? আমি তো কিলাম হুজুর কেমন, তো যখন আল্লাহ নাম থাকবো না সেরে করবো তখন কেমন হইব? আমার এই বক্তব্য কি না, তুমি মোল্লার মতো কথা কইতে, কার মতন? মোল্লার মতো কথা কইতে। তাই হুজুর আপনি বলেন কেমন কখন হইব? যার উসিলা কুল কায়নাত তৈরি হয়েছে, আসমান জমিন তৈরি হয়েছে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে না, তখন কেমন হবে? আমি কি আরে সুবহানাল্লাহ, আমি কত মাত্রা, আমি এই গুনাহগার মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা পড়াও ছিল না। আমার পীর মুর্শিদ সৈয়দ দায়েমুল্লাহ, মানে শুধু দায়েম পাক না, আমাদের যে নাম আসা দায়েমুল্লাহ, ওনার গোলামি করছি। কি কথা কইব? যখন এই জমিনে নবীর মহব্বত থাকলো না,
তখন বলে কি আমি কথাটা কিন্তু কোন জায়গায় মারছি আমি কইলাম তখন কইল বেটা তুই কিরের মুড়ি কিয়ামতের আলামত শুরু হয়ে আছে দেখেন কোন কিছু নিয়ে আন্দোলন নাই একমাত্র কিছু টুপি দাঁড়িয়ে রেখা কোরআন শরীফের নাম বেচা একটাই তাদের বিরোধিতা নবীর মহব্বত এই জমিনে থেকে উঠে দেওয়া ঠিক কিনা এইসব ওলি আল্লাহদের মাধ্যমে এইসব খানকার মাধ্যমে ইসলাম টিকে রয়েছে এবং কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম টিকে থাকবে ইনশাআল্লাহ। আমাদের হুজুরের কথা এসে আমি খুব মনোযোগ সহকারে বলছি মূল কথা হচ্ছে যে সব কিছু মূল হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এই মহব্বত কেমনে করে পাইবে বই কইরা কোরআন শরীফ তেলাওয়াত কইরা এগুলো অবশ্যই করতে হবে ধর্মীয় বই পড়তে হবে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে কিন্তু নবীর মহব্বত কার কাছে পাইবেন ওলি আল্লাহর কাছে হুজুরে এই নালায়েককে আমি এই আজমপুর দায়রা শরীফের দরবারের ছোট দায়রা শরীফ বড় দায়রা শরীফ প্রায় 300 বছর খানকা বড় দায়রা শরীফ আমার মামা সৈয়দ আহমদুল্লাহ জুবায়ের সাহেব আছে ওনার সাথে কথা হয়েছিল হুজুরের সালাম দিতে উনি বড় দায়রা ছোট দায়রা দায়রা বড় দায়রা বাইরে দায়রা ছোট দায়রা শুধু যায় এই কারণে বিভিন্ন প্রোগ্রাম থাকে বিভিন্ন মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ আমাদের এই চট্টগ্রামে আমাদের একটা মাদ্রাসা আছে একটা হচ্ছে সাতবাড়িয়া শাহ আমানত সিনিয়র মাদ্রাসা আর একটা হচ্ছে আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা এবং ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আছে দোয়া করেন যাতে আমি যাতে এই গুণাগার যাতে আমার তিন মুর্শিদের খেদমত যাতে শেষ পর্যন্ত করে যেতে পারে আমি এবং শুধু আপনারা শুধু না আমি না সবাই যাতে রাজনৈতিক মসজিদের মাধ্যমে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করতে পারে আমি এই 12 দিন ঈদ মিলাদুন নবী মাহফিলটাকে কামিয়াবি কাজ করুক এবং ইসলাম হুজুর হাশেমি মাদ্দাতুল্লাহ আলী ওনার হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করুন আর এই জমি এই চট্টগ্রাম জমিনে কত আল্লাহর ওলি এই জমিনে শুয়ে রয়েছে এই জমিনের মুশকিলায় আমাদের সবার গুনাহ খাতা মাফ করুন আর এই দেশে আলেমদেরকে সবাইকে হেফাজত রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মোবারকবাদ ধন্যবাদ জনাব মাওলানা ফয়জুদ্দিন সম্মানিত উপস্থিতি হুজুর কেবলা আলমকে মাল্য দেওয়ার জন্য কয়েকজন ভাই মাল্য নিচ্ছেন তারা হুজুর কেবলাকে মাল্য দেবেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মুকদ্দম শহীদ নগর হুজুর কেবলাকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে মাল্য দিচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ছাত্র উত্তর মাদ্রাসা হুজুর কেবলাকে ফুলের মাল্য দিচ্ছেন জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন ইমন তালুকদার বাড়ি দশিয়া হাসিম কমিটি পক্ষে মাল্য দিচ্ছেন সবাই মারহাবা বলবেন মারহাবা মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া ইমামে আহলে সুন্নাত